আসসালামু আলাইকুম। এখন অষ্টম শ্রেণীর যে বীজগণিতের অঙ্ক আছে ৪.১ এর, সেই ৪.১ এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো অষ্টম শ্রেণীর অনুশীলনে হচ্ছে ৪.১ বীজগণিতের যে অঙ্ক আছে, সেই অঙ্কের যে অঙ্ক আছে ১ নম্বরে, সেখানে বলা হয়েছে বর্গ নির্ণয় করো। তো এই বর্গ নির্ণয় করতে হলে আপনার ২ টা সূত্র লাগে। আপনার বর্গ নির্ণয় করতে গেলে টোটাল ২ টা সূত্র লাগে। একটা হচ্ছে আপনার a প্লাস b হোল স্কয়ার আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। যে অঙ্কটাকে আপনাকে বর্গ নির্ণয় করতে বলবে, সেই অঙ্কগুলা থাকবে আপনার ওই বাম পাশের নিয়মে আর লিখতে হবে ডান পাশের নিয়মে। তো ১ নাম্বারের যে ক নাম্বার যে অঙ্কটা সেটা হচ্ছে 5a প্লাস 7b। তো 5a প্লাস 7b এটাকে যদি বর্গ নির্ণয় করতে হয়, তো আমাকে যে কাজটি করতে হবে সেটা এই যে 5a প্লাস 7b এটা লিখে, যেহেতু বলা হয়েছে বর্গ নির্ণয় করো, তাহলে এর উপরে আপনাকে কি দিতে হবে? হোল স্কয়ার। অর্থাৎ এখন এটা হচ্ছে a, এটা হচ্ছে b, দুইজনের মাঝখানে প্লাস চিহ্ন। এই যে a b, দুইজনের মাঝখানে প্লাস চিহ্ন, তাদের উপরে স্কয়ার, তাদের উপরে স্কয়ার। এখন এটা যেহেতু দুইজনের মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে এটাও দুইজনের মাঝখানে প্লাস চিহ্ন। তাহলে সূত্র হবে কোনটা? ১ নাম্বারটা। তো আমার সূত্র কি? a স্কয়ার। a স্কয়ার বলতে কোনটা? এই প্রথম ব্যক্তিকে লিখে তার উপরে স্কয়ার। তাহলে আমাদের প্রথম ব্যক্তি কত আছে? 5a। তাহলে 5a কে লিখে তার মাথার উপর আমরা কি দেব? স্কয়ার। তারপর প্লাস 2 দেব। প্লাস কত? 2। এরপরে a b, এই প্রথমটা a, দ্বিতীয়টা b। তাহলে আমাদের এই প্রথমটা a, দ্বিতীয়টা b। তাহলে এটা হচ্ছে 2, এই যে 5a এটা হচ্ছে a, আর এই যে 7b এটা হচ্ছে b, ab। তারপরে প্লাস b স্কয়ার, তার মানে এই যে b স্কয়ার, তাহলে b এখানে কোনটা? ২ নাম্বারটা, অর্থাৎ 7b, তার উপরে কি? হোল স্কয়ার। ৫ কে যদি আমরা স্কয়ার করি তাহলে ৫ ৫ কত হচ্ছে? ২৫। আর a কে যদি স্কয়ার করি তাহলে কি হচ্ছে? a স্কয়ার। অর্থাৎ এই স্কয়ারটা কিন্তু দুইজনের উপরে আছে। ৫ এর উপরেও স্কয়ার আছে, a এর উপরেও স্কয়ার আছে। ৫ এর উপরে স্কয়ার বলতে 5 গুণ 5, অর্থাৎ এই যে 5 গুণ 5, ৫ এর উপরে স্কয়ার মানে 5 গুণ 5। আর এর উপরে স্কয়ার মানে a গুণ a। তো a যদি গুণ করি তাহলে হবে হচ্ছে কত? a স্কয়ার। প্লাস করতে প্লাস। এখন ২, 5 এ, 7 এ, b, এই তিনজন গুণ আছে। তাহলে আগে সংখ্যাগুলো গুণ করেন। ৫ দুগুণে কত হয়? ১০। ৭ ১০ এ কত হয়? ৭০। a b, ab। প্লাস করতে প্লাস। এই ৭ এর উপর স্কয়ার মানে ৭ গুণ ৭। তাহলে ৭ কে যদি স্কয়ার করি তাহলে ৭ ৭ কত হচ্ছে? ৪৯। আর b কে যদি স্কয়ার করি তাহলে কি হচ্ছে? b স্কয়ার। আর এটা হচ্ছে আপনার ১ এর ক নাম্বারের উত্তর। এখন যে অঙ্কটি করব এটি হচ্ছে আপনার খ নাম্বার অঙ্ক। তো যেহেতু এটাকে বর্গ করা করতে বলা হয়েছে, তাহলে আমরা এটাকে লিখে তার মাথার উপর কি দেব? হোল স্কয়ার। হোল স্কয়ার। এখন খেয়াল করেন, এই যে 6x এটা হচ্ছে a, আর এই 3 টা হচ্ছে কি? b। অর্থাৎ a প্লাস b, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তো স্কয়ারটা আমরা কেন নিয়ে আসছি? কারণ এটাকে বলা হয়েছে যে কি? বর্গ করো। বর্গ করতে বললে তার উপরে স্কয়ার দিতে হবে। তো তাহলে আমার অঙ্কটা আছে ১ নাম্বারের নিয়মে। তাহলে পর আমার সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই যে 6x এটা মনে করেন a, তার উপরে কি? স্কয়ার, প্লাস এই যে প্লাস 2ab, তাহলে প্লাস এই যে 2, এই 6x এটা হচ্ছে a, আর এই 3 টা হচ্ছে b, প্লাস এই 3 স্কয়ার বলতে b স্কয়ার। তাহলে ৬ কে যদি স্কয়ার করি তাহলে ৬ ৬ কত হয়? ৩৬। x কে যদি স্কয়ার করি তাহলে কি হয়? x স্কয়ার। প্লাস করতে প্লাস। ২, ৬, ৩ গুণ করেন। ৬ দুগুণে কত? ১২। ৩ বারং কত? ৩ বারং ৩৬। ৩ বারং ৩৬। এই x করতে কি? x, প্লাস এই 3 কে যদি স্কয়ার করি তাহলে ৩ ৩ 9। আর এটা হচ্ছে আপনার খ নম্বরের উত্তর। তো এখানে যে ২ টা বর্গ নির্ণয় করা হয়েছে, এই ২ টা অঙ্কই আপনার ১ নাম্বার সূত্র ব্যবহার করা হয়েছে। কারণ এখানে ২ জনের মাঝখানে যোগ চিহ্ন, ২ জনের মাঝখানে যোগ চিহ্ন, ২ জনের মাঝখানে যোগ চিহ্ন, অর্থাৎ প্লাসের সূত্রটা আমাদেরকে ব্যবহার করতে হয়েছে।
তো আশা করি অঙ্ক ২ টা বুঝতে পারছেন।